আসসালামু আলাইকুম। মাহবুবাস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি খুব সহজেই তৈরি গ্যাসের চুলায় পোড়ানো বেগুন ভর্তার রেসিপিটি দেখার জন্য। বেগুনটাকে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছিলাম। বেগুনের বোটার অংশটা কেটে নিয়েছি আর ভেতরে ভালোভাবে পোড়ানোর জন্য কাঁটা চামচ দিয়ে বেগুনের গায়ে ছিদ্র করে নিয়েছি। এখানে আমি বেগুন পোড়ানোর জন্য স্টিলের খুন্তিতে বেগুনের মাছ বরাবর গেঁথে নিয়েছি। সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত বেগুনটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। আর অবশ্যই বেগুন পোড়ানোর জন্য এরকম লম্বা হাতলযুক্ত খুন্তি ব্যবহার করবেন। তাতে করে বেগুনটা পোড়ানো যেমন সহজ হবে, তেমনি হাতে আঁচ লাগারও সম্ভাবনা থাকবে না। ভালোভাবে পোড়ানো না হলে কিন্তু ভেতরে শক্ত থেকে যাবে, সেক্ষেত্রে কাঁচা গন্ধ লাগবে, খেতেও ভালো লাগবে না। বেগুনের উপরে নিচে চারপাশে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে পোড়াতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিট পোড়ালেই বেগুনটা মোটামুটি ভিতরে সিদ্ধ হয়ে যাবে। বেগুনটা আমার পোড়ানো শেষ। এখন বেগুনটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি এখন মরিচ ভেজে নিব ভর্তার জন্য। তো সামান্য সরিষার তেল ঢেলে এখানে আমি 3-4টার মতো শুকনো মরিচ ভেজে নিব। মরিচটা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। এখানে শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচও দেওয়া যাবে। তো আমি এখন শুকনো মরিচটা ভালোভাবে ভেজে নিচ্ছি। মরিচটা প্রায় হয়ে এসেছে। মরিচ ভাজা শেষ। এখন আমি মরিচটাকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর ওই একই তেলে আমি এখন একটার মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচি এবং 3-4টে রসুনের কোয়া ভেজে নিচ্ছি। ভর্তার জন্য পেঁয়াজ এবং রসুনটা আমি লাল করে ভেজে নিব। এখানে অনবরত নাড়তে থাকবেন, নয়তো পেঁয়াজ রসুন পুড়ে গেলে একটা বাজে গন্ধ লাগবে, তিতা লাগতে পারে। তো পেঁয়াজ রসুন আমার ভাজা শেষ, আমি তুলে নিলাম। ভর্তা মাখানোর জন্য একটা প্লেটে আমি লবণ, শুকনো মরিচ, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ রসুন ভাজা এবং বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা ঠান্ডা হয়ে গেলে এর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। বেগুন ঠান্ডা হয়ে গেলে দেখবেন খোসাগুলো এমনি উঠে আসছে। এখন সব উপকরণ একসাথে আমি চটকে নিচ্ছি। ভর্তার উপকরণগুলোর পরিমাণ আপনারা নিজেদের স্বাদ মতো দিতে পারবেন। চাইলে ভাজা মরিচের পরিবর্তে কাঁচা মরিচ এবং ভাজা পেঁয়াজের পরিবর্তে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারবেন। বেগুনটা আমার মাখানো শেষ। তো এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরকম আরও সহজ ও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো তৈরি হয়ে গেল আমার মজার ভর্তা। ভর্তাগুলো এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই তো এটাই আমার ভর্তার ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।